প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে তিনটা ফর্ম নিয়ে আমরা কথা বলবো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ। আসুন দেখি অ্যাফার্মেটিভ কি। পজিটিভ কথা হচ্ছে সে শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হবে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ হবে। পারফেক্ট টেন্সে যেভাবে হ্যাজ ছিল থার্ড পারসন সিঙ্গুলারে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ ছিল, সেম, শুধু বিনটা যুক্ত হবে। আই হ্যাভ বিন, আই হ্যাভের সাথে বিন হবে। আই হ্যাভ বিন যেহেতু কন্টিনিউয়াস ফর্ম আছে সেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, এ কারণে পারফেক্টের হ্যাভ এবং কন্টিনিউয়াসের আইএনজি দুইটা যুক্ত হবে। মাধ্যখানে থাকবে কি বিন, অর্থাৎ সাবজেক্টের সাথে আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, সি, সে, ইতিহা, দে, তারা, তারপরে এই সাবজেক্টগুলোর পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, তারপরে ভার্ব হবে, ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে এক্সটেনশন। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। I have been watching TV for 1 hour. I have been eating rice for 1 hour. I have been eating bread for 1 hour, 10 minutes, 5 minutes, etc. আপনার যা ইচ্ছা সেভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন। I have been, he has been, she has been, it has been, রাইট? এভাবে প্র্যাকটিস করতে হবে, বক্স তৈরি করতে হবে। বক্স তৈরি করে সিঙ্গুলার, প্লুরাল এবং তিনটি পার্সন আলাদা আলাদা করে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আলাদা আলাদা করে প্র্যাকটিস করতে হবে বক্স বানিয়ে। হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours। এখানে 2 hours বলতে পারবেন, অথবা এখানে সিন্স মর্নিং দিলাম। সিন্স মর্নিং দেওয়ার কারণ হলো এখানে সিন্স বলতে পারবেন। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর এবং সিন্স। আরেকটা আবারও ভুল হলো, এখানে ফুটবল ফর হবে না, এখন দেখি কি বললাম। হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, সে সকাল থেকে ফুটবল খেলতেছে। সে সকাল থেকে, সকালে আরম্ভ করেছিল, এখন পর্যন্ত সে কি করতেছে, খেলতেছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন বা ইট হ্যাজ বিন আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। শি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 10 o'clock। 10টা থেকে আমি, সকাল 10টা থেকে আমি কাজ করছি। যদি নির্দিষ্ট কিছু হয়, এখানে বোঝার জিনিস, কিন্তু এখানে বোঝার মতো একটা জিনিস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর অনির্দিষ্ট এবং সিন্স নির্দিষ্ট। অনেক আমি এক জায়গায়, আমি যখন যাই হোক, অনেক টিচারকে আমি দেখেছি এভাবে বলতে, ফর হচ্ছে অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়, ফর 1 hour, 1 আওয়ারের জন্য, 1 ঘন্টার জন্য আমি কি 1 ঘন্টা যাবত আমি খাইতেছি, 1 ঘন্টার জন্য নয়, 1 ঘন্টা থেকে আমি খাইতেছি, এর মানে 1 ঘন্টা আগে আরম্ভ করেছিলাম, এখনও আমি চলমান আছি, আরও কতক্ষণ খাবো এটা আমি জানি না। অনির্দিষ্ট এর মানে কি, ওইটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট হলে ফর, আর নির্দিষ্ট হলে সিন্স। আমি এভাবে আমার আব্বার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে এভাবে শিখেছিলাম, এভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা অনেক শিক্ষককে আমি দেখি বলতে ফর নির্দিষ্ট সময়ের জন্য, সিন্স নাকি অনির্দিষ্ট সময়ের জন্য, আমি একমত হতে পারি না। কারণ আমি আরম্ভ করেছিলাম 1 ঘন্টা আগে, খাবার খাওয়া আরম্ভ করেছিলাম, বা পড়ালেখা আরম্ভ করেছিলাম, স্টাডি আরম্ভ করেছিলাম, এখন পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি। আর কতক্ষণ করব আমি তা জানি না, এটা অনির্দিষ্ট। তার মানে হচ্ছে ফর অনির্দিষ্ট। আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 1 hour। আমি 1 ঘন্টা যাবৎ আমি টিভি দেখতেছি, আমি এটা কন্টিনিউয়াস ফর্মে আছে, আরম্ভ করেছিলাম, এখনো চলতেছে, ফর অনির্দিষ্ট। আই হ্যাভ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং। আমি সকাল থেকে, অথবা আমি এখন সময়ের সাথে যদি একটা তাল মিলিয়ে বলি, তাহলে আই হ্যাভ বিন ওয়াচিং ইউটিউব ভিডিও সিন্স মর্নিং বা সিন্স 5 AM। আমি সকাল 5টা থেকে ইউটিউবের ভিডিও দেখা আরম্ভ করছি। ফজরের নামাজ পড়ে যেভাবে ইউটিউবের ভিডিও দেখা আরম্ভ করছিলাম, ওয়াইফাই আছে তো স্ক্রলিং করছি, ভিডিও দেখছি। এখন কয়টা বাজে থাকি বলছি আমি, 6টা হতে পারে, 7টা হতে পারে, আবার সন্ধ্যা 7টা হতে পারে। সারাদিন আমি ইউটিউবে ভিডিও দেখতেছিলাম। আর কতক্ষণ দেখবো আমি তা বলতে পারবো না। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স।
এটাই হচ্ছে সিন্স এবং ফর হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য, সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহৃত হয়, রাইট। এফার্মেটিভ ফর্মগুলা বক্স আকারে তৈরি করতে হবে, বক্স নিতে হবে, নিয়ে এভাবে প্র্যাকটিস করলে আর কখনো এই মাইন্ড ম্যাপিং রেডি করে প্র্যাকটিস করলে জীবনে আর ভুল হবে না কখনো। শি হ্যাজ বিন প্লেয়িং, শি হ্যাজ বিন রাইটিং, শি হ্যাজ বিন সিঙ্গিং, যে কোনো ভার্ব ইচ্ছা মতো ভার্বের পরিবর্তন করা যায়। এটা এটা একদম নাথিং বিষয় যদি আপনি প্র্যাকটিস করেন। তারপরে আসি নেগেটিভ, শুধু তো অ্যাফার্মেটিভ বললে হবে না, নেগেটিভেরও মাঝে মধ্যে প্রয়োজন হয়। শি হ্যাজ নট, সবই ঠিক আছে, শুধু নট ব্যবহৃত হলো। নট কোথায় আসলো? হ্যাজের পরে। এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ ভার্ব বা হ্যাজ ভার্বের পরে কি আসলো? বিন আসলো। তাহলে হি হ্যাজ বিন অথবা শি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। এই যে নেগেটিভ হলে শুধু কি লাগে? নট লাগে। নেগেটিভ তো সহজ, তাই না? অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা কীভাবে? সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসলো? হ্যাভ অথবা হ্যাজ আসলো, তারপরে বিবান এই যে বিন আসবে, তারপরে কি ভার্বের সাথে আইএনজি, তারপরে এক্সটেনশন করলেই হবে। অবজেক্ট দিয়ে অথবা যে কোনোভাবে এক্সটেনশন করলেই হবে। এটা বাক্যের সেন্সের উপরে ব্যবহৃত হয়। পারফেক্ট কন্টিনিউয়াস অনেকের কাছে কঠিন মনে হয়, আসলে কঠিন নয়, একদম সহজ। অতীত থেকে কাজ আরম্ভ হয়েছিল। অতীত কি? 10 মিনিট আগে আমার জন্য আমার অতীত, আপনার জন্য আপনার অতীত। 10 মিনিট আগে কাজ আরম্ভ করে এখন পর্যন্ত আমি চলমান আছি, এটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। অথবা আমি 10 মিনিট থেকে আমি কাজ করতেছি, আর কতক্ষণ করবো আমি জানি না, এটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আসলে ইন্টারগেটিভ, যদি হ্যাভ অথবা হ্যাজকে সামনে আসি, সাবজেক্টের সামনে নিয়ে আসি, হ্যাভ ইউ বিন, হ্যাজ ইউ বিন, এই যে হ্যাজ ইউ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, কোয়েশ্চেন মার্ক হবে, যেহেতু ইন্টারগেটিভ প্রশ্নবোধক, সেহেতু এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন হবে। হ্যাজ ইউ বিন, হ্যাজ ইউ বিন, হ্যাজ ইউ বিন প্লেয়িং ফুটবল 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা যাবৎ খেলতেছে? শি হ্যাজ বিন ইটিং, শি হ্যাজ বিন ডান্সিং, শি হ্যাজ বিন টকিং, সে কি 2 ঘন্টা যাবৎ কথা বলছে? শি হ্যাজ বিন টকিং ওভার দ্য মোবাইল ফোন 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা যাবৎ মোবাইল ফোনে মাধ্যমে 2 ঘন্টা যাবৎ কথা বলছে। এভাবে বানিয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে একদম সহজ হয়ে যাবে। আসলেই সহজ। ইজি টু লার্ন ইংলিশ। ইংলিশ আসলেই সহজ, আমরা এটাকে কঠিনভাবে চিন্তা করি বলেই কঠিন।